আসসালামু আলাইকুম। আজকে আমরা বিগত ক্লাসগুলোর মতোই নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেই চ্যাপ্টারটা হচ্ছে সূচক ও লগারিদম। তো এই সূচক এবং লগারিদম থেকে বিগত বছরগুলোতে যে কোশ্চেনটা আর কি মানে আসতেই থাকে আর কি বা এসেছে আর কি, সেই কোশ্চেনটা আমরা টাইপটা আলোচনা করব। তো তোমরা এখানে দেখো, ময়মনসিংহ বোর্ড থেকে শুরু করে যশোর বোর্ড, দিনাজপুর বোর্ড, কুমিল্লাতে এখানে 22 সালে, 23 সালে বা হচ্ছে আরেকটা জিনিস, সকল বোর্ড যখন একটা কোশ্চেন আর কি পুরো বাংলাদেশে পরীক্ষা হয়েছিল 2018 সালে, সে সময় কি এই প্রশ্ন বা এই টাইপটা থেকে কি প্রশ্নটা এসেছিল। তো এই টাইপটা তোমাদের আমি আলোচনা করে দিতে চাই। এই টাইপটা যদি তোমরা বুঝতে পারো তাহলে আশা করি, যদি এই সামনে যেহেতু আমাদের যে জানি যে এপ্রিলের থেকে যাদের পরীক্ষা শুরু হচ্ছে, যারা পরীক্ষা দিবা 2026-এ এসএসসি যারা পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য খুবই কার্যকর হবে। ঠিক আছে, তো তোমাদের প্রথমত একটা বেসিক জিনিস বলে রাখতে চাই যে তোমাকে এই সূচক এবং লগারিদম অধ্যায়ে পারতে হলে বেসিক যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে, দেখো আমি একটা রাশি লিখতেছি। ধরো নর্মালি আমি যদি লিখি, খেয়াল করো, আমি লিখতেছি ধরো এ পাওয়ার 3 দিলাম। তো এখন এই যে এ লিখতেছি, আমরা এই যে রাশিটা লিখলাম, এখানে এটা কি? এ হচ্ছে আমাদের কি বলতে পারি, এ হচ্ছে আমাদের ভিত্তি। এ হচ্ছে আমাদের কি ভিত্তি। এবং এখানে 3 যে লিখলাম, সেটা হচ্ছে আমাদের কি এখানে ঘাত। তো এটাকে আমরা কি পাওয়ার বলি। ঠিক আছে, এখানে কি আমরা পাওয়ার বলে থাকি। আর এই ভিত্তিকে আমরা কেউ বলে থাকি কি বেস, কি আবার চলকে বলে থাকি। তো এই জিনিসটা মাথায় রাখলাম। একটা রাশি লিখলাম এ কিউব, তাহলে আমি যদি এখানে লিখতাম এক্স কিউব, তাহলে কি হইতো, এক্স হচ্ছে আমাদের কি হইতো ভিত্তি, এ হচ্ছে আমাদের কি ঘাত বা হচ্ছে পাওয়ার। এতটুকু বুঝতেছি। আবার আমরা কি করতে পারতাম, আমরা যে কোনো কিছু আমরা এ চিন্তা করতাম, এখানে 3 দিলাম, এখানে 4 যদি চিন্তা করতাম, তাহলে এ হচ্ছে আমাদের ভিত্তি আর 4 হচ্ছে আমাদের কি ঘাত বা পাওয়ার। তাহলে এই জিনিসটা যদি বুঝতে পারো, তাহলে তুমি এই চ্যাপ্টারে বেসিকটুকু তোমাকে আমি জানানোর চেষ্টা করতেছি। এই জিনিসটা বুঝতে পারলে তুমি সকল ম্যাথ গুলো পারতে থাকবা বা এই টাইপ গুলো বুঝতে পারবা। ঠিক আছে, তোমাকে এই জিনিসটা আমি বেসিকটা বলে রাখলাম। তারপর আরেকটা জিনিস খেয়াল করো, সূচক এবং লগারিদমে যে সূত্রগুলো তোমাকে জানতে হবে, যে সূত্রগুলো তোমার প্রয়োজন পড়বে আর কি, তার মধ্যে বলে রাখি সূচকের গুণের নিয়মটা কেমন। যেমন আমি তোমাকে বলে রাখতে চাই, দেখো যদি আমরা চিন্তা করি এ এম দিলাম, গুণ কি দিলাম এ এন, আমি তোমাকে বলে রেখেছি যে এ হচ্ছে কি আমাদের ভিত্তি এবং উপরে যেটা থাকে সেটা হচ্ছে পাওয়ার বা হচ্ছে ঘাত। তাহলে এই টাইপের ক্যালকুলেশন গুলো যখন গুণ আকারে থাকে, তখন পরবর্তী লাইনে আমরা কিভাবে করব সেটা একটু খেয়াল করো। তাহলে এখানে এরকম হবে যে এ দিয়ে দিতে পারি, ভিত্তিগুলো একটা নিয়ে নিলাম, এবং পাওয়ার গুলা কি হয়ে যায়, যোগ হয়ে যায়। গুণের ক্ষেত্রে পাওয়ার গুলা কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে এখানে পাওয়ার কি আছে দেখো, এম এবং এন, এই দুটা কি করব, যোগ করে দিলাম। আশা করি বুঝতেছো। তাহলে এই একটা সূত্র গেল, এটা হচ্ছে সূচকের বেসিক সূত্র। পরবর্তীতে দেখি, দেখো এ এম গুণিত এ এন করলাম, তাই যোগ করলাম। ঠিক আছে, এবার যদি এরকম থাকতো, ঠিক আছে, এক্স আমরা কি দিতে পারি, যে কোনো কিছু আমরা 5 দিলাম। ঠিক আছে, আমরা গুণ দিলাম এক্স 6 দিলাম, আমরা গুণ দিলাম এক্স 7। তাহলে এই টাইপগুলো কিভাবে করবো, জাস্ট কি করব, এই যে দেখো ভিত্তিগুলো কি করব আমরা নিয়ে নিলাম, এবং পাওয়ার গুলো কি করে দিই, যোগ করে দিই। তাহলে 5 প্লাস 6 প্লাস 7, তাহলে এই যে এক্স এর উপর পাওয়ার যেটা হয় আর কি, কত 5 6 কত হতে পারে 11, 11 সাথে হচ্ছে 18। এইভাবে আমাদের অ্যান্সার গুলো করতে হয়। তাহলে এটা হচ্ছে আমাদের গুণের নিয়মটা গেল। সূচকের বেসিক যে গুণটা করতে হয়, অর্থাৎ ভিত্তি নিয়ে নিতে হয় কমন আকারে, দেন হচ্ছে পাওয়ার গুলা কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে এইভাবে সূচকের গুণের নিয়মটা। ঠিক আছে, বা গুণের সূত্র এটা। তোমাদের ভাগের নিয়মটা আমি দেখাচ্ছি, দেখো ভাগের সূত্রটা বুঝতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের গুণের কাজটা গেল। তাহলে এবার ভাগের কাজটা কিরকম দেখো, যে আমি যদি চিন্তা করি এ এবং এ দিলাম, তারপর দেখো এরকম চিন্তা করলাম, এটা কি 2 নাম্বারটা আমরা বুঝতেছি, সূচকের 2 নাম্বার যে সূত্র আমরা সেটা চিন্তা করতেছি, যে এ পাওয়ার এম ভাগ দিলাম কি এ পাওয়ার এন। তাহলে এখানে দেখো, এখানে ভিত্তি এ, এখানেও ভিত্তি এ আছে। ভিত্তি যদি সেম থাকে তাহলে কি করতে পারি, এ নিতে পারি, উপরে যে পাওয়ার সেটা নিলাম, এবং নিচের যে পাওয়ারটা থাকে এই ভাগের উপরে উঠলে সেটা কি হয়ে যায়, প্লাস থাকলে উপরে উঠলে সেটা মাইনাস হয়ে যায়। তাহলে আমরা এখানে মাইনাস এন লিখে দিলাম। আশা করি বুঝতেছো। তাহলে তোমাকে আরেকটা বলি এটা টাইপের মতো করে, যদি আমি এক্স কি চিন্তা করি, ধরো আমি এক্স এর উপর 5 চিন্তা করলাম এবং নিচে চিন্তা করলাম এক্স এর উপর 3, তাহলে পরবর্তী লাইনে কি অ্যান্সার হবে দেখো, আমরা যে ভিত্তি সেটা নিয়ে নিলাম। তাহলে ভিত্তি যদি এক্স হয়, তাহলে পাওয়ার গুলো কি করতে হয় দেখো, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করতে হয়। তাহলে এখানে 5 মাইনাস কি করব, 3 করবো। তাহলে অ্যান্সারটা কি হবে আমাদের দেখো, এখানে আমরা এক্স তারপর কত দিতে পারবো, 5 থেকে 3 বিয়োগ করে 2 পাবো। তো এইভাবে তোমাকে ক্যালকুলেশন গুলো করতে হয়। এটা হচ্ছে ভাগের নিয়ম গেল, আশা করি এটাও বুঝতেছো। তাহলে আমাদের গুণ শিখলাম, ভাগ শিখলাম। তাহলে এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, তাহলে এখন দেখো তোমাকে যে টাইপটা নিয়ে আলোচনা করার কথা বলছিলাম সেটা একটু খেয়াল করো। তো আমি এখানে টাইপ অন লিখে রাখছি। তো আমি মাত্র 2টা ম্যাথ তুলেছি আর কি, তো বাকি ম্যাথ গুলো তুলিনি। তোমরা যারা পরীক্ষা দিবা আর কি, খেয়াল করলে বুঝতে পারবা সূচক এবং লগারিদম চ্যাপ্টারে
যে ময়মনসিংহ বোর্ড থেকে শুরু করে এই টাইপগুলো লিখেছি, এই প্রত্যেকটা বোর্ডে কিন্তু এই সেম টাইপ থেকে প্রশ্নটা এসেছে কিন্তু। ওকে, তো এবার দেখো আমি একটা প্রশ্ন সলভ করি। তাহলে এখানে দেখো বি ইজিক্যাল যেটা দেওয়া আছে, আমরা দেখতেছি এটা সি, এখানে আমাদের এই ম্যাথটা করতে হবে। তো এখন এইটুকু করতে হবে, আমরা যদি তুলি যে এখন কি করতে পারি, দেখো এইটুকু আমরা তুলতেছি, ধরো বি ভাগ সি গুণাকারে কত আছে 7 পাওয়ার -2 এটা। তো এখন বি এর মানটা কতটুকু, বি এর মান যেটুকু আমরা সেটা বি এর জায়গায় বসিয়ে দিলাম। দেখো বি এর মান বসালে কত হয় 49, দেন হচ্ছে আমরা কি করতে পারি পি প্লাস এভাবে দিতে পারি পাওয়ারটা। ওকে, তারপরে ভাগ আকারে যেটা আছে লিখা 7 p - 1, তারপরে কি দিতে পারি p প্লাস 1। আশা করি এটুকু বুঝতেছো। জাস্ট বি এর জায়গায় বি এর মানটুকু বসিয়ে দিলাম। ওকে, তারপর ভাগ চিহ্নটা আমরা বসাচ্ছি, দেখো ভাগ দিলাম, সি এর জায়গায় সি এর মানটুকু বসাতে হবে। সি এর মান কত দেখো 7 p+1, আর নিচে হচ্ছে কত 7p, তারপর পাওয়ার p-1, তারপরে যেটুকু আছে গুণ 7 - 2 দিলাম। এটুকু আশা করি বুঝতেছো। তারপরে দেখো এখন প্রত্যেকটা বেস দেখো তো 7 দেওয়া আছে, 7 কিন্তু এখানে কি 49, সেটা মিলতেছে না। এই জিনিসটাকে যদি আমরা ওই সেম বেসের মতো বানাতে যাই তাহলে কি করতে হবে, দেখো আমরা এখানে কি করতে পারি 7 এর উপর স্কোয়ার যদি দিই, তাহলে 7 এর উপর স্কোয়ার মানে কি 7 7 49 হয়ে যাচ্ছে। তাহলে তো এটা সেম, এটা কি 7 হয়ে যাচ্ছে প্রত্যেকটা বেস গুলো। তাহলে আমরা 7 এর উপর স্কোয়ার দিয়ে দিলাম। তারপরে কি করতে পারি p+1 লিখে দিলাম, আর নিচে দিলাম দেখো 7। এখন একটা জিনিস চিন্তা করো, পাওয়ার গুলো কি করতে পারি গুণ করতে পারি। তাহলে এখানে পি, এখানে দেখো আমি তোমাকে একটু বুঝাই, p-1 আর এখানে p+1, এখানে কি আকারে গুণ আকার আছে, আমরা এটা গুণের কাজটা করি। দেখো তো পি এর সাথে পি গুণ করলে পি স্কোয়ার হয়ে যায়, তারপর পি এর সাথে এটা 1 গুণ করলে প্লাস পি হয়ে যায়, মাইনাসের সাথে এখানে কি -1 এর সাথে পি গুণ করলে মাইনাস পি, মাইনাসে প্লাসে -1 হয়ে যায়। আশা করি বুঝতেছো এইটুকু। ঠিক আছে, তাহলে কি হলো পি স্কোয়ার, তারপর হচ্ছে কি প্লাস পি মাইনাস পি -1। তাহলে এটা কাটাকাটি করলে এই জিনিসটা থাকতেছে। তাহলে এখন আমরা এটুকু লিখতে পারলাম কি, লিখতে পারতাম এখানে যে পি স্কোয়ার -1, এইটুকু থেকে আমরা এই লাইনটা লিখতে পারি। আশা করি এটুকু বুঝতেছো। কি করলাম 7 বসিয়ে দিলাম, তারপর p-1 আর p+1টা জাস্ট কি করে দিলাম গুণ করে দিয়ে এটুকু লিখতে পারি। তাছাড়া আরেকটা জিনিস খেয়াল করো, তোমরা যারা জানো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা সূত্র কি জানো, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে দেখো তো একটা প্লাস একটা মাইনাস আছে, তাহলে তুমি কি করতে পারবা a স্কয়ার মাইনাস b স্কয়ার করতে পারবা। তাহলে এই জিনিসটা বসানো যেতে পারে। ওকে, তারপর এখন দেখো ভাগ আকারে আছে, তো ভাগ আকারে এই জিনিসটা আছে, তোমাকে চিন্তা করতে হবে ভাগ থাকলে যদি সেটাকে গুণের মতো বানাতে যাও তাহলে নিচে যে পদটা থাকে সেটা উপরে যায় এবং উপরে যেটা থাকে সেটা নিচে চলে আসে। তাহলে ভাগ পরিবর্তে আমি যদি গুণ চিহ্ন দিই তাহলে এই জিনিসটুকু উপরে চলে যায়, তাহলে উপরে আসলে কি হবে দেখো 7p ইন্টু কি হবে p-1 হবে, এবং নিচে এইটুকু চলে আসলো কি আসলো 7p+1, তারপরে গুণ কি দিলাম 7 - 2 দিলাম। আশা করি এটুকু বুঝতেছো। ওকে, তারপরে খেয়াল করো এখন কি করব 7 দিয়ে দিলাম, এই 2 কি আকার আছে দুইটার সাথে গুণ আকার আছে, তাহলে কি করতে পারবো 2p প্লাস হচ্ছে কি 2 হয়ে গেল। আশা করি বুঝতেছো। দেখো 7 বসে দিলাম, 2p প্লাসে এখানে প্লাস দিয়ে 2 কে এখানে 2 গুণ করে দিচ্ছি। ওকে, তারপরে খেয়াল করো নিচে দিলাম 7 আর উপরে কি p স্কয়ার -1 দিতে পারো। ওকে, তারপর গুণ দিলাম, এখন কি করলাম এখানে 7 দিলাম, তাহলে p এর সাথে p গুণ করলে p স্কয়ার, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস p থাকলো। ওকে, আর এখানে থাকলো কি 7p+1, আর গুণিত তারপর কি দিতে পারো 7-2। তো আমরা যেভাবে একটা ম্যাথ তোমাদের করে দেখালাম, পরবর্তীতে আরো একটা ম্যাথ আমরা বোর্ডে লিখে রাখছি। তাছাড়াও যে বোর্ডে কোশ্চেন গুলো পড়েছে আর কি, এই কোশ্চেনের যে টাইপটা আমরা দেখলাম আর কি, যে পড়েছে আর কি বিগত বছরগুলোয়, সেই প্রশ্নগুলো কি করবো তোমরা একা একা সলভ করার চেষ্টা করবে। আশা করি এই টাইপটা যদি বুঝে থাকো তাহলে ওই ম্যাথগুলো কি করতে পারবো খুব সহজে সলভ করতে পারবা। তাহলে যদি তোমাদের কি ভিডিওটা সামান্যটুকু ভালো লেগে থাকে তোমরা কি করবে, ভিডিওতে অবশ্যই একটা লাইক করবা এবং তোমার মতামতটা কি করবো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।